হ্যালো ভিউয়ার্স, কিভাবে আপনারা তৎকাল টিকিট বুকিং করবেন যে টিকিটটি 100% কনফার্ম হবে। হ্যাঁ, সম্মানিত, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সেই প্রসেসটি আপনাদেরকে শেয়ার করব, যে প্রসেসটির মাধ্যমে আপনি তৎকাল টিকিট বুকিং করলে আপনার তৎকাল টিকিট 100% বুকিং হবে। আমি যেখান থেকে করে থাকি সেই প্ল্যাটফর্মের নাম কি এবং আমি কিভাবে বুকিং করি, আমার পার্সোনাল টেকনিক কি, সমস্ত কিছু কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সম্মানিত প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এরপরে কিন্তু আপনি সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন, কারণ আমি এই ভিডিওর মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটি স্টেপ শেয়ার করব। আপনি একটি স্টেপ যদি স্কিপ করে যান তাহলে কিন্তু আপনি টিকিট বুকিংয়ের প্রক্রিয়াটি সম্পূর্ণ কিন্তু ক্লিয়ার হয়ে বুঝে উঠতে পারবেন না। আপনি একটি স্টেপ এগিয়ে গেলে কিন্তু আপনার টিকিটটি সাকসেসফুলভাবে বুকিং করতে পারবেন না। তো আপনারা প্রত্যেকটি স্টেপ ভালোভাবে দেখবেন। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচ করলে সম্পূর্ণ আমি অথেন্টিক ট্রিক্স আপনাদেরকে যেগুলো শেয়ার করব সেগুলোতে আপনি অবশ্যই আপনার টিকিট কনফার্ম হবেই হবে। এখন বাজার দরে তৎকাল টিকিটের মার্কেটিং অনেকটাই বাজেট বেশি। আমরা যদি কোনো একটা টিকিট তৎকাল টিকিট নিয়ে থাকি কোনো কাছ থেকে, তাহলে কিন্তু সেই টিকিটের যে মার্কেট প্রাইস রয়েছে, যে টিকিটের প্রাইস রয়েছে তার থেকে কিন্তু আমাদেরকে 500 রুপিস বেশি আমাদেরকে পেমেন্ট করে নিতে হয়। কারণ যে আমাদেরকে ডিমান্ডটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে তৎকাল টিকিটের কত ডিমান্ড রয়েছে। ডিমান্ডের উপরে ভিত্তি করে আমাদের কোনো জিনিসের বাজেট। প্রিয় দর্শক, আপনারাও যদি আপনাদের স্পেস মানি আইডি থেকে তৎকাল টিকিট বুকিং করে অনেক টাকা পারচেস করতে চান, অনেক টাকা পারচেস করতে চান, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য। আপনারা স্পেস মানি থেকে আইডি নিয়েছেন এবং তার থ্রু ট্রাভেল ইউনিয়ন এর মাধ্যম দিয়ে আপনি একটি টিকিট কিভাবে তৎকাল টিকিট বুকিং করবেন এর প্রসেসটি আমি আপনাদেরকে শেয়ার করব। চলুন সম্মানিত প্রিয় দর্শক, আজকের আমরা ভিডিওটি স্টার্ট করি। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও স্টার্ট করার আগে আমি আপনাদেরকে আবার রিকোয়েস্ট করছি, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন। তারপরে চলুন আজকের ভিডিওটি স্টার্ট করি। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনারা আপনাদের ট্রাভেল ইউনিয়ন এর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। আপনারা ফোন থেকে চাইলে ফোন থেকেও করতে পারবেন, আপনারা আপনাদের পিসি ল্যাপটপ থেকেও কিন্তু করতে পারবেন। আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে ল্যাপটপ থেকে আমি প্রসেসটি শেয়ার করছি, যাতে আপনাদের প্রত্যেকটি স্টেপ বুঝতে সহজ হয়। চলুন প্রিয় দর্শক, আপনারাও আপনাদের আইডি আপনাদের পোর্টালে লগ ইন করে নেবেন। আপনারা নিজের মোবাইল ফোনে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেটিকে লগ ইন করবেন। লগ ইন করার পরে কিন্তু আপনার সামনে সেম এরকম একটি ইন্টারফেস অপশন খুলে আসবে, যেখানে আপনাকে যে প্রসেসটি করতে হবে সেটি হচ্ছে যে আপনি কোথা থেকে কোথাকার টিকিট বুকিং করছেন। দেখতে পাচ্ছেন ফর্ম, অর্থাৎ কোথা থেকে কোথাকার টিকিট বুকিং করবেন। তো আমি যেখান থেকে যে টিকিটটি বুকিং করব নাম এখানে দিয়ে দেবো এবং আমি যেখানে যাব সেই স্টেশনের নাম আমি এখানে দিয়ে দেবো, যেখানে টু লেখা আছে। আমি এখানে সেই স্টেশনের নাম দিয়ে দিচ্ছি। আপনি যে স্টেশনে যাবে সেই স্টেশনের নাম এখানে দিয়ে দেবেন। তো আপনি যে স্টেশনের নাম যাবেন সেখানে কিন্তু দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু। সম্মানিত প্রিয় দর্শক, আপনি কোথা থেকে কোথা পর্যন্ত যাবেন সেই স্টেশনে এখানে দিয়ে দিবেন। এরপরে আপনি কত তারিখে জার্নি করতে চান সেই জার্নি দিয়ে দিবেন এবং এখানে জেনারেল থাকবে, সেই জেনারেল থেকে আপনাকে কিন্তু এখানে তৎকাল সিলেক্ট করতে হবে। তো আমি দেখতে পাচ্ছেন এখানে জেনারেল, তৎকাল, লেডিস, সিনিয়র সিটিজেন। তো আমি যেহেতু তৎকাল টিকিট বুকিংয়ের প্রসেসটা আপনাদেরকে শেয়ার করব, সিম্পলি তৎকাল এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সব কিছু ওকে হলে সিম্পলি সার্চ এখানে ক্লিক করবেন। সার্চ করার সঙ্গেই কিন্তু আপনার সামনে সম্পূর্ণ ট্রেন শো করবে। সরি, আমার এখানে 19 তারিখ করে দিই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার সম্পূর্ণ গাড়ি শো করছে। তো আমি যেই গাড়িটার টিকিট বুকিং করব সেই গাড়িটার এখান থেকে আপনি কিন্তু দেখে নেবেন। এই গাড়িটা কোন স্টেশন থেকে রয়েছে, এটা রয়েছে নিচেরটা রয়েছে, আমি যে স্টেশন সিলেক্ট করেছি সেখান থেকে এটি কিন্তু একটু অন্য স্টেশন থেকে রয়েছে তার পার্শ্ববর্তী। আমি নিচের গাড়িটার যেহেতু টিকিট বুকিং করবো, সিম্পলি আপনি স্লিপার টিকিট বুকিং করতে চাইলে
কিন্তু আপনি স্লিপার সিলেক্ট করবেন। আমি থার্ড এসি চাইলে থার্ড এসি এবং আপনি সেকেন্ড এসি চাইলে সেকেন্ড এসি। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ক্লিক করা মাত্রই কিন্তু আমাকে এখানে একটি জিনিস শো করছে নিচে, তৎকাল আউটসাইডিং এখনও ডেট, অর্থাৎ ডেট আউটসাইড তৎকাল ARP, অর্থাৎ তৎকাল টিকিটের এখনও কিন্তু সময় নয়। আমি ভিডিওটি ক্রিয়েট করছি রাত 10টা, আপনাদের আমার স্ক্রিনের টাইম কিন্তু দেখতে পাচ্ছেন। তো আমি এই নিয়ে কিন্তু অলরেডি তৎকাল টিকিটের বুকিংয়ের একটি বুকিং প্রক্রিয়াটিও আমি আপনাদের শেয়ার করেছি। সেই প্রক্রিয়াটি আপনি সম্পূর্ণ ওয়াচ করবেন। এই ভিডিওর আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে গিয়ে সেই ভিডিওটি ওয়াচ করলে অবশ্যই কিভাবে তৎকাল টিকিট কনফার্ম হয় এবং কটার সময় বুকিং করতে হয়। আপনার বুকিং টাইম হচ্ছে 11টা থেকে নিয়ে 11টা 15তে কিন্তু আপনার সাইটটি ওপেন হবে। সে 11টা 15 পর থেকে কিন্তু আপনি তৎকাল টিকিটটি বুকিং করতে পারবেন। তো তৎকাল টিকিট কনফার্ম করার যে কৌশলগুলি হচ্ছে সেইগুলি হচ্ছে যে আপনাকে সর্বপ্রথম টাইমের আগেই কিন্তু আপনি কোন স্টেশন থেকে কোথায় যাবেন, কয়জন প্যাসেঞ্জার, একটি PNR নাম্বারে কিন্তু 4 জনের টিকিট বুকিং করতে পারবেন। তো আপনি সব কিছু সিলেক্ট করে রাখবেন এবং আপনার ইন্টারনেট কিন্তু ফাস্ট লাগবে। আপনি ইন্টারনেট ফাস্ট দিলেই কিন্তু আপনার টিকিটটি অবশ্যই কনফার্ম বুকিং হয়ে যাবে। আপনার যদি ইন্টারনেট স্লো হয়ে যায় তাহলে কিন্তু হবে না। সেই সময় কিন্তু প্রচুর ইন্টারনেটের উপরে লোডিং পড়ে, কেন অল ইন্ডিয়া ওভার সবাই কিন্তু সেই টাইমের মধ্যে কিন্তু টিকিট বুকিং করে তৎকাল। তার জন্য কিন্তু সেই সময় যদি আপনার নেটটি স্লো থাকে তাহলে কিন্তু আপনি টিকিট বুকিং করতে পারছেন না। তো প্রিয় দর্শক, আপনি সর্বপ্রথম আপনার প্যাসেঞ্জারের ডিটেলস এবং সব কিছু টাইমের আগে সেট করে রাখবেন এবং টাইম হওয়া মাত্রই কিন্তু আপনি বুক নাও এই অপশানটির উপরে ক্লিক করে তাহলেই কিন্তু আপনার টিকিটটি কনফার্ম বুকিং হয়ে যাবে। আপনার ইন্টারনেট ফাস্ট থাকলেই যথেষ্ট। প্রিয় দর্শক, সেই প্রসেসটি কীভাবে করবেন, কীভাবে প্যাসেঞ্জার সেট করবেন এ নিয়েও কিন্তু আমি একটি ভিডিও ক্রিয়েট করে নিয়েছি। সেই ভিডিও থেকে আপনি কিন্তু দেখতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সেই সিলেক্ট করতে পারবেন। আমি আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি কীভাবে প্যাসেঞ্জার সিলেক্ট করে রাখবেন আগে থেকে। ধরেন আমি এই গাড়ির টিকিট বুকিং করব সিম্পলি স্লিপার থেকে দেখতে পাচ্ছি আমার স্লিপার প্রাইস হচ্ছে 785 টাকা। সিম্পলি আমি 1 তারিখের টিকিট চাইলে আমি এখানে বুক নাও অপশানে ক্লিক করলাম। আমাকে এটা অবশ্যই প্রসিড অপশানে ক্লিক করে দেবেন। প্রসিড অপশানে ক্লিক করার পরে এখানে কন্ট্যাক্ট ডিটেলস, তো প্যাসেঞ্জারের কন্ট্যাক্ট ডিটেলস আপনি এখানে দিয়ে দেবেন। আমি আমার প্যাসেঞ্জারের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিলাম, আর কিছু করতে হবে না। এখানে প্যাসেঞ্জারের ফার্স্ট নেম, আপনি যেই প্যাসেঞ্জারের নাম দিতে চাইছেন আপনার প্যাসেঞ্জার রয়েছে ফার্স্ট। এই করে প্যাসেঞ্জার আপনি 1 2 3 4 করে আপনি কিন্তু 4 6টা প্যাসেঞ্জার নিতে পারবেন আপনার এক PNR-এ। এখানে প্যাসেঞ্জার নাম দিবেন, প্যাসেঞ্জার এজ দিবেন এবং আপনি কোন লোয়ার না উপর সেটি সিলেক্ট করবেন। এরপরে সব কিছু ওকে হলে সিম্পলি আপনি এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। প্লিজ এন্টার ইওর ওয়াল ডিটেলস, এখান থেকে আপনি সব কিছু সিলেক্ট করে আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এরকম হয়ে দেখতে পাচ্ছেন আমি যে নামে করলাম জামিরুল নামে এজ মেল আমার লোয়ার সব কিছু কিন্তু ওকে হয়ে আছে। এখানে আপনাকে শুধু পেমেন্ট কন্টিনিউ করতে হবে। এরকম করে আপনি সেম সেট করে রাখবেন এবং টাইম হওয়া মাত্র কিন্তু আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার ওয়ালেট থেকে পেমেন্ট কেটে নেবে এবং আপনার টিকিটটি কনফার্ম বুকিং হয়ে। এরপরে যদি আপনি তৎকাল টিকিট বুকিং না করতে পারেন তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। এখান থেকে গিয়ে আপনি সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং সেখান থেকে যোগাযোগ করে কিন্তু আপনি 100% কনফার্ম টিকিট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ চিপ রেট। এখান থেকে কিন্তু আপনি আপনার আপনি আপনার প্যাসেঞ্জারকে শেয়ার করতে পারবেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকমই টিকিট রিলেটেড যে কোনো আপডেট, ট্রেন টিকিট, ফ্লাইট টিকিট, বাস, হোটেল বুকিং যে কোনো লেটেস্ট আপডেট জানতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং স্পেস মানি নিয়ে কোনো প্রবলেম হলে স্পেস মানি থেকে আইডি আপনি ট্রাভেল ইউনিয়নে লগ ইন করতে না পারলে এই সমস্ত সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের যথারীতি সাহায্য করব। আজকের ভিডিও পর্যন্ত, আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী ভিডিওতে। ততক্ষণের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভারত, জয় হিন্দ।